এমনি করছি মন খারাপ আমার, তার আবার রাখছে হচ্ছে মাস্টারই শিখছে। কথা ঠিক? বিশ্ব পণ্ডিত বসে গেছে, সাতক্ষীরের মানুষ তো দেখি বিশ্ব পণ্ডিত। এই চাষা কথার লাইন বোঝেন? আমি যে এই যে উদাহরণটা দিচ্ছি, কেন দিচ্ছি? রসুল এসে সালাম দিল, এই আমলটা আপনাকেও করতে বলতে, যাই বেটা, মাথা ঢোকে না? ওয়াজ বোঝেন? নবীজি ঘরে ঢুকে তার স্ত্রীকে সালাম দিলেন, তাহলে আপনি আমি ঘরে ঢুকে আমার বউকে সালাম দেওয়া লাগবে না? এটা রসুলের সুন্নত না? এটাই তো বুঝেছি যে রসুলও সালাম দিয়েছে, আপনিও দিবেন। এই বেটা বোঝো না, বোঝো না? এতদিন না দেখে শুনছেন, আজকে দেখে শুনে রাগ করতেছেন। এটা আগে বলা লাগতো যে হুজুর এই ওয়াজ আমার আসে, তাহলে নতুনটা বলতাম। হ্যাঁ, ওই তো শুরুতেই বললাম না, জিজ্ঞাসা করলাম না, তখন তো বললেন না চাচা। হ্যাঁ, এটা তো ভুল করছেন, কারণ আমার কাছে তো আল্লাহর রহমতে এই ভান্ডারের তো অভাব নাই। আছে কি? আপনি 50টা বিষয় বাই করুন, এই 50টা বাদে 51 নাম্বারটা বলারও আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় শক্তি আছে। কথা বোঝেন নাই? খালি আপনি বলবেন যে হুজুর এই ওয়াজ শুনছি, ওটা বাদ দিয়ে নতুনটা শোনাবেন। ওটা মোবাইলে শুনছেন, আজকে দেখে দেখে একটু শোনা যাবে না? বাদ দিয়ে নতুন আর একটা ওয়াজ শোনাবো ইনশা। পারবেন না? এরপরে যেহেতু শুরু করছি, মাঝখানে চেঞ্জ করা যায়, ঝামেলা হয়ে যাবে। এই যে মিডিয়া আছে, পরে রেকর্ডে মানুষ কবে হুজুর শুরু করলো কি আর করছে কি, হুজুরের তার খুলে গেছে। বোঝেন না? আপনারা কি চাচ্ছেন আমি তার ছেড়া হই? তাহলে ভালোবেসে আমার দিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? কথা বলেন না? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় সূরা কাউসার নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটটা কেমন, আমি কি একটু তুলে ধরবো? কষ্ট পাবেন না? একটু আওয়াজ দেন, তুলে ধরবো তো ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এত কান্না কেন করতেছেন? আমার ভাইয়েরা, নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। সাহাবীরা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে হযরত আনাস বলেন, আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম কান্না করতেছেন, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীর মনের কষ্ট কমে না বাড়ে? কথা বলে
আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, আবু জেহেলের চাইতেও আবুল আহাব বেশি খারাপ। আবু জেহেলের নামে আল্লাহ কোনো সূরা দেয়নি, কিন্তু আবুল আহাবের নামে আল্লাহ সূরা দিয়েছেন। কথা বলে ঠিক কি না? শুধু আবুল আহাব খারাপ না, আবুল আহাবের বউ খারাপ। কথা কয় না? শোনেন, এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহ পুত্র সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলেন না? আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পেছনেও কারণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? কি সেই তিনটি কারণ, কি সেই রহস্য একটু জানা দরকার আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো বিদায় নেওয়ার পিছনে তিনটি কারণ। জোরে বলেন, কয়টি কারণ? কারা কারা শুনতেছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনি আমার নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ রসুলের ছেলে সন্তানগুলোকে কেন জীবিত রাখলো না? কেন শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত আল্লাহর এই জমিনে জীবিত থাকলো না? এর পিছনে কি রহস্য, কি সেই তিনটি কারণ? যদি আমি বলতে চাই 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা। হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের ডেকে বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর সম্মান মর্যাদা কত আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল ভরে রসুলের নামটা বলতে পারে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, আমার ভাইয়েরা আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া ফালকার দিকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত, মৌতের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশারও বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবী ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এ ভাই কি 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 আপনাদের সমস্যা কি? 12টা পার হয়েছে, 12:30 পার হয়েছে। আল্লাহ আল্লাহ, এত অধৈর্য মন নিয়ে মাহফিল আসার দরকার আছে? হ্যাঁ আবু জেহেল, আলহামদুলিল্লাহ, কাল তো আরো ভালো। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? লিল্লাহি তাকবীর। ও মানে গোলাম রব্বানি পকেটে তুলে এক একজনের মোশান দেবে, হুজুর এই ওয়াজ আমার পকেটে। আরে বাবা রে,
আল্লাহু আকবার, এত ভালোবাসে পকেটে রাখছে আমি তো জানি না। এরপরে আসলে লিখে দেবেন দরকার হয়, ঠিক আছে? কোনো মাহফিল আশেপাশে আসলে বিষয়গুলো লিখে দেবেন যে এই বিষয়ে আমরা ওয়াজ শুনছি, বুঝলেন? আর কই শুনছেন? ওই একটাই তো না, আরো শুনছেন? হ্যাঁ, ওই জীবনে একবারই দেখাইছে। ডেকে বলে যুবকের দল, বিলালের পায়ের রশি লাগা, উঠের পায়ের সঙ্গে বাঁধো, গরম বালিতে শেষরাইয়া নিয়ে বেলালকে ঘোরো। হযরতে বেলালের পায়ের রশি লাগানো করে উঠের পায়ের সঙ্গে বেঁধে গরম বালিতে, আরবের বালিগো এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত গরম বালিতে শেষরাইয়া নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাঁটাগুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। বিকেল বেলা নিয়ে এসে বলে বেলাল, চাবুকটা পিটাইলাম, পায়ে রশি লাগাইয়ে নিয়ে ঘুরলাম, তবু কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল থেকে বলে আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জাহল ডেকে বলে যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর। কাফেররা চলে গেছে। হযরতে বেলাল রক্তাক্ত ঝোপাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর আল্লাহর নামের জিকির করে। ও সাতক্ষীরার মুসলমান, জিকিরি করার জন্য আপনাকে আমাকে পেটে না মারে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পোড়া, আল্লাহর জিকিরি করতে মনে চায় না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুচাঁদা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। নবীর এক সাহাবী বলেন, হুজুর ইসলামের এত বিধি বিধান আমার মনে থাকে না, আমার সহজ কোনো আমল দেন। নবী ডেকে বলে, সাহাবী যদি পারো আল্লাহর জিকিরে সব সময় জিহ্বাটা তরুতাজা রাখবা, এই জিকিরে তোমাকে জান্নাতে পৌঁছায় দেবে। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজান, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহ জিকিরি করবেন, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকিরি করবেন, অফিস আদালতে বসে বসে আল্লাহর জিকিরি করবেন, রিকশা ভ্যান চালাতে চালাতে আল্লাহর জিকিরি করবেন। সব সময় জবানে চালু রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মা বোন যারা আবার শুনতেছেন, মাসে বেশ কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময়তে আপনাদের নামাজ পড়া নিষেধ, কিন্তু ওই সময় আপনারা বেশি বেশি আল্লাহর জিকির করবেন। জিকিরি করতে আপনাদের কোনো বাধা নাই। হযরতে বেলাল রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয়। আল্লাহ তুমি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আশিক রাসূল বেলাল, আল্লাহর পাগল বেলাল, নবীর পাগল বেলাল, বেলাল যখন চোখের পানি ছেড়ে দিয়া রক্তাক্ত জিহ্বাটা নিয়া বুকের উপরে পাথর নিয়া মালিকের কাছে ডাক দিয়া কাঁদেন। আমার আল্লাহ আর সহ্য করতে পারলেন না, মালিকের কুদরতি অন্তরে চোট লাগা গেছে। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিলেন। হযরতে বেলাল জিকিরি করে আর বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দেবে। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী
যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে আর একবার বামে। নবী দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে আর একবার বামে, কারণটা কি? বেলাল দেখে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন, ওই কাফেরগুলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি দূর থেকে তীর নিক্ষেপ করে নবী, ওই তীরটা যেন আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যাই গো নবী, মনে মনে ভাবি ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভেতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই বেলালের নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন পৌঁছে গেল, নবী ডেকে ওরা, বকর আমার বেলালের কষ্ট আমি সইতে পারি না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকগুণ দাম বেশি দেয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু চিল্লায় কোন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্বটা কার? আরেকটু জোরে কনকার। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। আমার নবী বলে, আনাস আমার মুস্কি হাসি দেওয়ার কারণটা কি? কষ্টের কারণটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আপনারা একটু আমার সঙ্গে আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। যেদিন পাহাড় পর্বত, নদী নালা, বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন, সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। এই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা শাস্ত্রহীন মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। আর এদিকে মানুষ পানি পানি বলে কোটি কোটি মানুষ রাসূলের দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেলে বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু
পাইকারি দরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, কিয়ামতের ময়দানে আজকে আপনার হাতে পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? 2টা আঙ্গুল তুলে বলেন তো কয়টি অপরাধ? এই 2টি অপরাধ যাদের ভিতরে আছে তারা নবীজির হাতে হাউজে কাউসারের পানি পাবে না। এই 2টি অপরাধ কি কি জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন বাজান। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজিকে দেখবেন আর কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। ও সাতক্ষীরার মুসলমান, কার কার মনে চায়, কার কার দিলে চায় কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন? 2টা হাত তুলে আমার মালিক আল্লাহকে দেখান আর আমার সঙ্গে বলুন আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করার তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলুন আমিন। হাত নামান। ঠান্ডা হয়ে গেছে, আমার দিকে তাকান। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে তাকান। হযরতে আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর রাসূলের হাতে দিবেন আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজির হাতে 1 পেলা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। শোনেন, আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলেন, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। ওই ছেলেটা চকলেট পাইয়া মারছে দৌড়। আমি বললাম বাবা এক বোতল পানি নিয়ে আমার সামনে আসো। ওই ছেলেটা দৌড়ে মাঝখানে যা আচার খাই পড়ে গেছে। বেশি খুশি হলে মানুষ কি করে? হুশ পায় না, বোঝেন নাই? কথা কয় না, পড়ে গেছে। এবার শোনেন, ছেলেটা উঠিয়া দাঁড়াইয়া পদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা, এই পানি টানতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাই পড়ে গেছে, হাঁটুটা সিলে গেছে, রক্ত মানায় বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক কিনা? শোনেন, কিয়ামতের ময়দানে নবীজির হাতে 1 পেলা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। এত আস্তে সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে আপনার নামে একটা গাছ লাগানো হয়। আর যে কাজে সুবহানাল্লাহ বলতে রিজার্ভে রেখে দেন, সকাল 9টার পরে বউরে সাথে নিয়ে বললেন। একটু জোরে কান সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে নবীজির হাতে 1 পেলে হাউজে কাউসারের পানি যদি পান আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি পান, কিয়ামতের কঠিন দিন কঠিনও মনে হবে না, আর আপনি জান্নাতি, আপনার কোনো টেনশনও নাই। সুবহানাল্লাহ কালকে বলবেন। ভাতিজা খালি মোবাইলই চিল্লা, চাচারে চিল্লেন, কষ্ট হচ্ছে আপনাদের? এইবার পানি চাইলেই তো পাওয়া যাবে না, পাওয়া যাবে? কথা বলে ঠান্ডা পানিতে উজু মানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরলে পুরাতন মুসল্লি দেখায়, পুরাতন মুসল্লি যারা নতুন মুসল্লি দেখে টিটকেরি মারে, ঠাট্টা বিদ্রুপ করে, সমালোচনা করে। সূর্য কোন দিক উঠছে? উত্তরপাড়া বাদশা দিকে মসজিদে নামাজ পড়বি না, 2 দিন পরে আবার সাইরে দিবি। ও চাচা, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একটা লোক হঠাৎ করে নামাজ ধরেছে, পরিবর্তন হচ্ছে, আপনার সমস্যা কোথায়? কেন সমালোচনা করেন? আপনার এই কথা শুনে পরের দিন থেকে আল্লাহর এই বান্দা যদি মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? জবাব আছে? তাহলে কারো সমালোচনা করা? একটা লোকটা হঠাৎ করে নামাজ ধরেছে, তার মানে আল্লাহ তার হেদায়েত দান করতেছে, সে পরিবর্তন হচ্ছে। আপনার সমস্যা কোথায়? পারলে দোয়া করে যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজে, দেখে দিলটা বইরা গেছে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমার এই ভাতিজাকে মৃত্যু পর্যন্ত মসজিদে এসে নামাজ পড়ার তৌফিক দান করুন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, ঘৃণা ছড়াবেন না। কথা বলেন, ঘৃণা ছড়াবেন না। আজকে বেগম জিয়ার মানুষ কেন প্রশংসা করতেছে? কারণ উনি মানুষকে ভালোবাসতেন। কথা কন, কারোর সাথে কোনো
ঘৃণার সম্পর্ক ছিল না, ভালোবাসার সম্পর্ক ছিল। এই দেশ ছিল তার কাছে পরিবার। এ দেশ ছেড়ে পালিয়ে যাননি, দেশের মানুষকে কখনো বিপদে ফেলে যাননি। আজকে তার জানাজায় আপনারা দেখবেন সংসদ ভবন এলাকায় বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা আজকে বেগম খালেদা জিয়ার জানাজা হবে। কথা বলেন ঠিক কিনা? এবং এই জানাজার ইমামতি করবেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত সুযোগ্য খতিব, বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারাকাতুহু আলিয়া। বলুন আল্লাহু আকবার। জাতীয় মসজিদে এইবার বাংলাদেশের সবচাইতে একটা ভালো আলেম খতিব হিসেবে পাইছে। কথা বলেন ঠিক কিনা? উনি জাতীয় ইস্যুতে কথা বলেন, হক কথা বলেন, উনি বাতিলের বাচ্চাটা গোলাম নয়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বের বিভিন্ন দেশে সেমিনারে বক্তব্য দেন, চমৎকার কথা বলেন। কি সাদামাটা মানুষ, দেখে মনে হয় খাঁটি আল্লাহওয়ালা। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন? জাতীয় মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব, তিনি বেগম খালেদা জিয়ার জানাজার নামাজের ইমামতি করবেন। তার পরিবারের পক্ষ থেকে, তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে আজকে দুপুর 2টায় তার জানাজা হবে। দেখবেন বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা হয়েছিল, বাংলাদেশের অনেক বড় জানাজা। কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরের জানাজা হয়েছিল বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় জানাজা। কথা বলে ঠিক কিনা? আর কয়েকদিন আগে ঘাতকেরা নির্মম ভাবে আমার ভাই শহীদ শরীফ ওসমান হাদিকে বিদায় করে দিয়েছিল। তার জানাজা হয়েছিল বাংলাদেশের 54 বছরের সবচাইতে বড় জানাজা। কথা বলে ঠিক কিনা? ওসমান হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন। আজকে বেগম খালেদা জিয়ার জন্য মানুষ কান্না করতেছেন, রাস্তার মধ্যে গড়াগড়ি করে কাঁদতেছেন। এই জন্য বেগম জিয়া এই দেশকে পরিবারের মতো ভালোবাসতেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। একজন দোয়া পায় আর একজনের ফাঁসির রায় হয়, জনগণ মিষ্টি খায়। কথা কন না, কথা কন না কেন? রাগ করতেছেন? যারা ট্রাইব্যুনাল গঠন করে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসির রায় হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আবার উনি শোক বার্তা দিচ্ছে, নাটক করেন। কথা কন না কেন? এই দিকটা উনি 1 নাম্বার। কথা কন? দেশের মানুষ গোস্তর দাম বেড়ে দেয়, কাটল খাও। কি কন? কাঁঠাল খাইতে পারে। আহারে আল্লাহ, আল্লাহ ওনারা হেদায়েত দান করে। কথা বলেন না কেন? পৃথিবীর কোনো মুসলিম দেশে জায়গা হয়নি, হয়েছে দাদা বাবুদের দেশে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার যে কথা, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, যুবক শোনো, যুবক বয়সে দাঁড়িয়ে রাখছে, এটা না সমালোচনা। এই বয়সে দাঁড়িয়ে রাখলি, বউ ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? ভাই আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। কথা কন না? পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি একটা স্পেশাল সুন্নত। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে। মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা বলেন, ভালো লাগে? 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, সেলুনে নাপিতকে বলে ক্লিন শেভ কর, ক্লিয়ার করে দে, মাইরে দে। কথা কর? নাপিত সাহেব বলতেছে, চাচা যে কায়দায় চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টাইনে তো সেভ করা যায় না, আপাতত দাড়িটা রেখে দেন। কয় দাড়ি রাখলে চুলকায়, দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও, ফেরেশতারা চুলকানি মলম নিয়ে বসে আছে। কথা বলে ঠিক কিনা? শুধু শরীরের এই জায়গায় চুলকায় নাকি আরো জায়গায় চুলকায়? তাহলে অ্যালার্জির সমস্যা, চর্ম যৌন অ্যালার্জি, ডাক্তার দেখাও। কথা বলেন, চিকিৎসা করবে এটা। কথা কয় না কে? এই সাতক্ষীরা বুধাটা আশাশনির মানুষ, আপনারা ঢাকার উদ্দেশ্যে রওনা করছেন হানিফ গাড়িতে চড়ে। আল্লাহ না করুক দুর্ঘটনায় ফরিদপুরে ভাঙ্গার যা মরে গেছে দুর্ঘটনায়, আল্লাহ না করুক, যে কুয়াশা দুর্ঘটনা হচ্ছে না,
শোনেন, এই দুর্ঘটনা, আপনি মারা গেছেন, মুখে দাড়িও নাই, পকেটে টুপিও নেই, মানুষ তখন কি করবে? মানুষ তখন কি করবি? কাপড় তুলে দেখবি মাথা কাটানো আছে না নাই, কথা ঠিক না? এই জন্য মুসলমান হিসাবে যদি মুখে দাঁড়িয়ে অথবা পকেটে টুপি রাখতে পারেন, তাহলে বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান করা, বলে ঠিক না? দাড়িও নাই, টুপি নাই, মুসলমান বোঝার উপায় নাই, তখন মানুষ চেন খুলে দেখবি, নাই লঙ্গি তুলে দেখবি, মাথা কাটানো আছে না নাই, মরার পরে মানুষ ইজ্জত খুলে দেখবি। এখন আপনি যদি কোনো মরার পরে দেখুন, তাহলে আপনার মতো বেহারে বুঝানোর দরকারই নেই। আপনি মানুষের কাতারে পড়ে, ঠিক আছে, যখন লাগবে খেয়ে নেব, তাহলে সবসময় পানি খেলে ওরা আবার বিরক্ত হবে। রাগ করতেছেন নাকি আপনারা? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা, নবীজির হাতে হাউজে কাউসারের পানি যদি পান করতে চান, কাজ করতে হবে দুইটি। আঙ্গুল তুলে বলেন তো বাজান, কাজ করতে হবে কয়টি? দুইটি। আর জোরে, এটার আওয়াজ হলো জোরে, কোন আরো জোরে, জোরে গলা না, উঠেই যাবে। 16 বছর মিছিল করতে পারেননি, একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে 16 বছরে কাজ আদায় করা লাগবে, কথা বলে ঠিক না? আর একদিন গেলেই তো নতুন বছর শুরু হচ্ছে। আজকে 30 তারিখ না, 31 তারিখ। আজকে 31 তারিখ, তাই না? আজকের রাত শেষ, বছর একটা বিদায় নিয়ে যাবে, বিদায় 2025। হ্যাঁ, আইতেছে কি 2026। এখন কি করা লাগবে? ডিজে পার্টি দেওয়া লাগবে, পিকনিক খাওয়া লাগবে, বান্ধবীর হাত ধরে হ্যাপি নিউ ইয়ার লেখা লাগবে। কথা কন, 31st নাইট কোন মুসলমান পালন করতে পারে না, কথা বলে ঠিক না? এক কলিজার টুকরা যুবকেরা 31st নাইট পালন করে বেপরোয়া হয়ে গেছো। বিগত বছরটা চলে গেল, নামাজ হইল কি না, গুনাহ কি কম হয়েছে? মালিকের কাছে ক্ষমা চান, যে আল্লাহ এই বছরে যত গুনাহ করছি মাফ করে দাও, নতুন বছর আমাদের জন্য কল্যাণকর বানায় দাও। 2 রাকাত নামাজ পড়ে তওবা করে বিদায় নিতে হবে, কথা বলেন? নতুন বছর আল্লাহর শুকরিয়া আদায় করে শুরু করতে হবে। আল্লাহ 2026 সাল আমাদের জন্য কল্যাণকর বানায় দাও, ইসলামের পক্ষে বানায় দাও, তোমার দিন প্রতিষ্ঠিত করে দাও, কথা বলে ঠিক না? 31st নাইট পালন করো, কবরের ফার্স্ট নাইটটা কি হবে সেই চিন্তা তোমার নাই যুবক। তুমি হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য পাগল হয়েছ। এই বছরে কয়েকত নামাজ কাজা করেছ, তওবা করো, কথা কয় না? আর পিকনিক পার্টি, ডিজে পার্টি, বক্স ভাড়া করে এলাকায় পিকনিকের উৎসব, কত মানুষ বিদায় নিয়ে যাচ্ছে, রাজা বাদশাহ আমির ওমর প্রধানমন্ত্রী বিদায় নিয়ে যাচ্ছে, তোমার হুঁশ ফেরে না? তুমিও তো কবরের বাসিন্দা, তুমি আমি কবর পথের যাত্রী, এ দুনিয়া থাকার জায়গা না, কথা বলেন? কবরের বাসটা বসার আগে আপনার আমার লাশটা পৌঁছে যাবে, কথা বলেন? এখনই নিঃশ্বাসটা বন্ধ হলে কেউ আর দুনিয়াতে রাখবে না, যত তাড়াতাড়ি পারে বিদায় করে দেবে। এ দুনিয়া থাকার জায়গা না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাজাও মারা যায়, প্রজাও মারা যায়, প্রধানমন্ত্রী মারা যায়, জনগণও মারা যায়, রাস্তার ভিক্ষুক একদিন বিদায় নেবে, ওই রাজপ্রাসাদে বসবাস করা কোটি টাকার ধনীও বিদায় নেবে। এই দুনিয়ায় কেউ থাকবে না, এই দুনিয়া থাকার জায়গা না। দাদা ছিল নাই, বাবা ছিল নাই, একদিন আপনি আমিও থাকবো না। আজকে বেগম জিয়া চলে গেছে, ওনার স্বামী চলে গেছে, একদিন ওনার সন্তানকে উনি হারিয়েছেন, একদিন একমাত্র ছেলে তারেক রহমান জীবিত আছে, উনি একদিন থাকবে না। এটাই তো দুনিয়া, তাই না? আপনি আমি কেউ থাকবো না, এই দুনিয়া থাকার জায়গা না, কথা বোঝা যায়? তাহলে হাউজে কাউসারের পানি, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টি কাজ, 2টা আঙ্গুল তুলে আরেকবার বলো, কয়টি কাজ? নাকি 31st নাইট পালন করবা? কয়টি কাজ মনে থাকবে? কি কাজ বলিনি তো, মনে থাকবে মানে বলছি কি? আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, বলুন ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র কার জন্য?
কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি কবুল করো ইয়া ইলাহি, আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। জোরে কোন মারহাবা। ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ। যেই নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্ট হবে, আল্লাহ খুশি হবেন। কথা কয় না, কথা কয় না। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজ পড়া লাগে। লোক দেখানো নামাজ নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। লোক দেখানো নামাজি আছে না? না। এই দেশে নামাজি আছে 5 রকমের, বলতে গেলে আর আধা ঘন্টা লাগবে। আপনাদের যে ধৈর্য, এই ধৈর্যতে আর হবে না। এই দেশে আছে, এদিকে খেয়াল করেন, আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে আপনাদের। ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। একটু জোরে বলেন, কার জন্য? আমার আল্লাহ বলেন ফালইআবুদু রাব্বা হাযাল। যেই নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, যুবক সেই নবীকে নেতা মানার দরকার আছে না নাই? সেই নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? মেসি, রোনালদো, নেইমার এদের মতো চুলের স্টাইল করলে, এদের মতো জার্সি বললে, ওরা খ্রিস্টান, ওরা জাহান্নামে যাবে, তোমাকেও জাহান্নামে নিয়ে যাবে। মুসলমান কখনো মেসি, রোনালদো, নেইমার মানকে মানতে পারে না। কথা কর। মুসলমান মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ আছে রাসূলের জীবনের ভিতরে। রাসূল হলেন আপনার আমার মডেল, আপনার আমার আদর্শ, আর নবী হলেন আমাদের একমাত্র নেতা। কথা বলেন ঠিক কিনা? নবীকে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা। 2 মিনিট শুনে যান, মজা আছে। এই ওলীদ বিন মুগীরা অকাত্য ভাষায় নবীকে গালি গালাজ দেয়। আল্লাহ আসমান থেকে আয়াত নাজিল করে বলে উতুল্লিম বাদা যালিকা জানি। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, এর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা, আমার জন্ম পরিচয় নিয়ে আপনি এত বড় কথা বললেন, ঠিক আছে আপনি থাকেন, আমি বাড়িতে যাই। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা। তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন যিনি তিনি কে? এইবার ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা মিথ্যা কথা বলে লাভ হবে না, আমার বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, আমি মিথ্যা আর বলবো না। তবে শোন, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা আছে নে, টাকা আছে নে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দেব শাড়িতে। মর আত্মহত্যা করে মর, বাড়ি তার জমায় না। কথা কয় না কে? আছে না নাই ভণ্ডামি? রাগ করতেছে। দেখবেন ভাইয়েরা যখন বিদেশে থাকে, এলাকার কিছু দুষ্ট দেবর আছে, ভাবির দরজায় স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গাছে মারলো শিয়াই, আমি তো দেশে আসি। চান্স পাইলে বলে ভাবি আপনার যে চেহারা দেখে বোঝাই জানা যে আপনি তুই বাচ্চার মা। এই ট্যাবলেট বদমাইশ। ভাবি না হলে ভাবি ডাকলি কারে? কথা কন। ডিজিটাল ভাবি তো মডার্ন ভাবি এগুলো এনজয় করে, শুনে মজা পায়। এ ভাই হাত দিয়ে ইশারা দিয়ে বোঝো না, এক্ষুনি দোয়া হবে, দোয়া বৈশা করতে হবে। বসো, শেষ খেলাটা খেলে দে। হ্যাঁ, তোমার আমার জ্বালাইছো আজকে, অনেক কথা বলার ছিল গো, ফাঁকি মেরে গেলাম। লিল্লাহে তাকবীর। বসো, কথা
কথা আছে, বস। কি শোন, হ্যাঁ ফজরের আগে আসে, কথা হবে। এই আমার দিকে কথা হারিয়ে যাবে বাজান। খবির মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। মা বোন যারা শুনতেছেন ওদের জন্য 2-1 মিনিট বলে দিয়ে যায়। ও মা, খবরদার দেবদের কথাই বলবেন, ওরা মিষ্টি মিষ্টি কথা বলে। কথা কন, মহিলার ভিতরে যদি আল্লাহর কোরআন থাকে, মাদ্রাসায় যদি পড়তো, দিকে বলতো কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য দেখা জায়েজ নাই। ঘর থেকে বের হয়ে যা। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের পরিবারের ভিতরে কিন্তু পর্দা নাই। বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখতেছে, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখতেছে, দুলে ভাই শালি দেখতেছে, শালিক দুলে ভাই দেখতেছে। কথা কন, এই জন্য তো অঘটনগুলো ঘটতেছে। মা বোন যারা আওয়াজ শুনতেছে না, মা, 2টা পুরুষ হয়তো 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলাভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। অন্য পুরুষের সামনে যতটা পর্দা করেন তার চাইতে বেশি পর্দা এই 2টা পুরুষের সামনে করা লাগবে। নারীদের জন্য পর্দা করে না ভুল না ফরজ। 4টা আমলে মা বোনদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার পর্দা, 3 নাম্বার স্বামীর খেদমত, 4 নাম্বার হলো, কথা বোঝেন না কি রাগ করছেন? 1 নাম্বার কি? নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল যদি মা বোনেরা ঠিকঠাক ভাবে করে, 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়া নারীরা জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আর নারীদের এই 4টা আমলের সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ আমলের নাম হলো পর্দা। হযরতে ফাতেমা ইন্তিকাল করে, তারপরে পর্দার কথা ভোলে না। আর এখনকার মা বোনেরা বাথরুমের সামনে পর্দা টাঙায় রাখছে, রান্নাঘরে পর্দা টাঙায় রাখছে, জানালা দরজার পর্দা ঠিক আছে, নিজের শরীরে পর্দা দিবের চায় না। এরকম মা বোন আছে না নাই? নির্লজ্জ বেহায়া কিছু মা বোন আছে ওড়না ছাড়াই ঘরে। একটা মহিলা যদি ওড়না ছাড়া বের হয় দেখতে খুবই ভালো লাগে। কথা বল না, মনে রাখবেন পর্দাতে নারীর সম্মান মর্যাদা বাড়ে। নারী যত কভারের ভিতরে থাকবে নারীর প্রতি তত আকর্ষণ বাড়বে। এই আকর্ষণের নাম হলো পর্দা। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজেদেরকে প্রদর্শন করো না। নারী পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর ওপরে আল্লাহ রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? পর্দা নারীর সম্মান মর্যাদা বৃদ্ধি করে। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া বাহিরে যেতে পারে না। আপনি মুসলমান হয়ে থাকলে আপনার স্ত্রীকে পর্দায় রাখবেন, আপনি মুসলমান হয়ে থাকলে আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব আপনার। হুজুরের ওয়াজে পর্দা করবেন, আপনার দায়িত্ব নেওয়া লাগবে। কথা কয় না গো। অনেক মা বোন বোরকা পরে কিন্তু পা বুঝে লাগায় না। এই পাটা আপনার অন্তর্ভুক্ত, এই পাটা পর্দার অন্তর্ভুক্ত। আপনার পায়ের একটা আঙ্গুল দেখে একটা ছেলে রাতের ঘুম হারাম হতে পারে। মেয়েদের পা থেকে মাথা পর্যন্ত খালি আকর্ষণ। আল্লাহ এত সুন্দর করে বানাইছে, দেখলেই ভালো লাগে। কারে দেখবে? বউরে পার্সোনাল জিনিস আছে না, তো মানুষের দিকে তাকান কে? কথা কয় না। একটা নারীর একটা চোখ দেখে একটা যুবক পাগল হইতে পারে। এই জন্য মা, আপনার সৌন্দর্য দেখার অধিকার শুধুমাত্র আপনার স্বামী। যত সুন্দর করে সেজে গুজে পারেন স্বামীকে খুশি করেন। কথা বলেন। কিন্তু এই পাগলিরা স্বামীর সামনে সে রাত্রি পিস পরে চাকরির মতো ঘুম আসে, ঠিকই মেজাজ গরম। কথা কয়। অথচ রাতের বেলায় নারীদেরকে সেজে গুজে স্বামীর জন্য থাকা, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ। তিরমিজি শরীফের হাদিস, কোন নারী যদি রাতের বেলায় স্বামীর জন্য সাজাগোজা করে, সাজতে যে সময়টা যাবে, নফল নামাজ পড়লে যে সব, স্বামীর জন্য সাজলেই সব। সুবহানাল্লাহ। আর যে শীত পড়ছে, স্বামী স্ত্রী এক কম্বলের নিচে ঘুমাইলেই সব। সুবহানাল্লাহ। যে যুবকদের বউ নাই এই শীতের দিনে, একটা বউ ছাড়া গিয়ে শীত যায়। আল্লাহ যুবকদের একটা নেককার বিবির ব্যবস্থা করে দেন। এটা জোরে খান না। আমি যুবকেরা এবার খুশি হয়েছে, মনের কথা কইছে, বাপরে কইতে পারি না। ছেলে মেয়ে যুবক যুবতী হলে বিবাহের ব্যবস্থা করবেন, দেরি করবেন না, দেরি করলেই গুনাহ করবেন। কথা কন নাকি আপনারা?
এই যে মোবাইল আছে না, এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন। ছেলে মেয়ে নারী পুরুষ সব মোবাইলে আসক্তি, পাগল হয়ে গেছে। মোবাইল ছাড়া ছেলে মেয়ের দিন যায় না। রাতের বেলা জানালা দরজা লাগাই একা একা রুমের ভিতরে আছে না? না দেশে মোবাইল আইছে, বলবো রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকে প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, রাক্ষসী, ডাইনি, কালনাগিনী মহিলা। কথা ডেকে না। এই যুবক, বর্তমান পৃথিবীর নারীরা ছেলেদের ভালোবাসে না। আকাশের রংধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, আজকের নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। যে নারী স্বামী রেখে বাচ্চা রেখে আর একটা ছেলের হাত ধরতে পারে, পরকিয়া করতে পারে, আর যাই হোক, এটা কখনো ভালো নারী না, এটা চরিত্রহীন নারী। ও মা, স্বামীর কথা তিতে লাগে, তিতে জিনিস খা, তোমার রোগ সারবে। কথা কন, স্বামীর কথা তিতে তিতে লাগে, তিতে খাও, রোগ সারবে। বেশি মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বাড়বে। পরপুরুষ 2টা মিষ্টি কথা বলতেই পারে, ওর সংসার 3 মাস কর, এমন পিটান একদিন দেবি, কোন জায়গায় লাল করবি মানুষকে দেখাতে পারবি। নির্লজ্জ বেহায়া। স্বামী যেটা আছে সংসার কর, কষ্ট কর, ধৈর্য ধর। তোমার স্বামী কি ফিরাউনের চাইতে খারাপ? হ্যাঁ, আসিয়া যদি ফিরাউনের সংসার কইরা জান্নাত দেখতে দেখতে মারা যায়, তোমার স্বামী ফিরাউনের চাইতে খারাপ? কয় আমার স্বামী খুবই খারাপ। কয়টা স্বামী সংসার করছো? 71 সাল থেকে আজ পর্যন্ত কয়বার বিয়ে আছে? আর তোয়াজি করবো না, তোয়া আর না, রাগ করতেছেন। আর একটা টিকটকের নিশা আছে না, দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম চেনে না? গতকালকে নমিনেশন পেপার জমা দিবে, যায় উষ্টে খায় পড়ে গেছে, উষ্টে খায় পড়ে যা করছে, আমার জ্ঞান দাও। কি কি দিচ্ছে না সরকার? যারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে তাদেরকে কি দিচ্ছে? হ্যাঁ, এ জ্ঞান দিচ্ছে। এই জ্ঞান কি কি হাসেন কি না? হ্যাঁ, আর নিরাপত্তা কর্মী, সিকিউরিটির দায়িত্ব পালন করে এরকম ব্যক্তি দিচ্ছে। গানম্যান না জ্ঞানম্যান যাই হোক, রাগ করতেছেন। তো হিরো আলম বলতেছে আমারও কি লাগবে? হ্যাঁ, আমারও একটা গানম্যান লাগবে। এই ও কি আর আছে? নাই। আরে শোনে না, হিরো আলম এই জায়গায় যায়া 5টা 2 মিনিটে গেছে, 5টার মধ্যেই জমা দেওয়ার শেষ সময়। ও 5টা 2-এ যায়, বলতেছে 2 মিনিট আমার লেট হয়েছে, আমার একটু জমা দিতে দেন। বলতেছে না, আর সুযোগ নাই, আপনি চলে যান। ও তখন কান দিচ্ছে আর করছে, এটা একটা ভুল হয়ে গেছে। এক চাচা দেখেননি, 5 মিনিট দেরি করে গেছে, সেই চাচার কান্না ভাইরাল হয়ে গেছে। তাহলে এমপি হওয়ার জন্য নির্দিষ্ট সময়ে নমিনেশন পেপার জমা দিতে হবে। যারা দিতে পারে নাই, হিরো আলমের মতো তারা কান্না করতেছে। আরে বেটা, বছরে একদিন তোমরা যদি ঠিকঠাক টাইম মতো যদি যায় জমায় না দিতে পারো, তো জনগণের কথা কি নির্বাচনের পর আর মনে থাকবে? এরা নেতা হয়, করবিটা কি? আর হিরো আলম এমপি হয়, কি করবি? আগামীতে তো হিরো আলমের মতো লোককে আমরা সংসদে চাই না। চাই কি? আগামীতে কাদের চাই? নেককার, নামাজি, আল্লাহওয়ালা। আর কোন দুর্নীতিবাজকে, আর কোন গায়ক নায়ককে নেতা দেখতে চাই না। সাকিব খান এমপি হতে চাইলে দরকার নাই। 2টা বেড়া ছেলের বাপ, 2টা বউ নিয়ে শান্তি থাক ভাই।
এমপি হইতে আসিস না কথা কন। আজকে ম্যাডাম খালেদা জিয়া মারা গেছেন, সাকিব খানও সব বার্তা দিচ্ছে। আবার ওই যে সাকিব আল হাসান, হ্যাঁ, শেখ হাসিনাকে ফেরদাউস আর সাকিব আল হাসান বলতো আমরা আপনাদের দায়িত্ব নিছি। হ্যাঁ, আজকে ক্রিকেট অঙ্গনে শোকের বার্তা, মুশফিক রহিম কান্না করতেছেন, বগুড়ার ছেলে, যেহেতু ম্যাডামও বগুড়া, সবাই শোকের বার্তা দিচ্ছেন। শিল্পী মনির খানক চেনেন না, ও কান্না করতেছে আমি মাকে হারাইলাম। শিল্পী বেবি নাজমিন সে কান্না করতেছে, নায়ক নায়িকারা কান্না করতেছে, অনেকে রাস্তায় বেগম খালেদা জিয়ার জন্য কাঁদতে কাঁদতে কড়াকড়ি করতেছে। বগুড়ার নেতারা অবশ্য শিশুর মতো সব কান্নাকাটি করতেছে। সোশ্যাল মিডিয়ায় কান্না ভাইরাল, কান্না ভাইরাল। কি দরদ বেগম খালেদা জিয়ার জন্য, মাশাআল্লাহ। এই ভালোবাসা কয়জন পায়? আল্লাহ যেন ওনার এই জনগণের প্রতি যে কল্যাণমুখী ভালো কাজ করেছেন, এই ভালো কাজের ওসিলায় আল্লাহ যেন ম্যাডামকে মাফ করে দেন, বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন মাফ করে দেন। চিল্লা বলেন আমিন। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে, দাড়ি কাটে নৌকা চড়ে পালা সারা জীবন দেশে নৌকা সারেনি। এই দিক দিয়ে ওরা ভালো মানুষ, কথা কন। দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালা মানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত ওয়ালা স্বামী মুসমা। 70 রাকাত তাহাজ্জুদ পড়তে বিরাট পরে আল্লাহর ওলি দাবি করত, কিন্তু 2024 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে এই আল্লাহর ওলিরা জানতো না। কথা কন। আমরা চাইছিলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ করা যায়, অন্যায় অপরাধ করেছে, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে রান্না করা ভাতটাও ভাগ্যে খাওয়া কঠিনই। ভাত কে খাচ্ছে? চাচা কথা ঠিক আছে, কে খাইছে চাচা কি দেখছে, আন্দাজে নাম দিল। মন খারাপ করছেন আপনারা? তাহলে আমার দিকে তাকান, ভালো করে বুঝবেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফাসল লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে চলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়েন? হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমি। হাত নামান। এদেশের মসজিদগুলো সুন্দর হচ্ছে, জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না, কথা বলেন ঠিক না? এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, এক দুলে ভাইও আসে না, আছে না? না। তাহলে জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজর কেন পড়লেন না? কিসে আপনাকে বাধা দিল? নামাজ না পড়ে অনেকে পাক্কা ইমানদার দাবি করে, যে নামাজ না পড়ে ইমানদার দাবি করে, এটা পাক্কা শয়তান। যার নামাজ নাই তার ঈমান নাই, কথা বলেন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন ঈমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। ঈমানদার নামাজ আদায় করে, বেঈমান নামাজ পড়ে না। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী কি নাম? সালাত। কথা বলেন না কেন? আপনি নিজেকে ঈমানদার দাবি করলে 5 ওয়াক্ত সালাত, এটা রবের বাধ্যতামূলক অর্ডার, আদায় করতেই হবে। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নেবেন। সালাতের হিসাব ঠিকঠাক, বাকি হিসাবে গরমিল হলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু সালাতে যদি ধরা খেয়ে যান বাকি হিসাব আরো কঠিন হবে। কথা কয় না? নামাজি হওয়ার দরকার আছে। কত মানুষ বিদায় নিচ্ছে, ভয় হয় না? হ্যাঁ, আপনাদের এখানে সেদিন কোথায় যেন বললো যে মানুষ মারা গেছে, হুজুর। হ্যাঁ, এখনই দেখছে? হ্যাঁ, আধা ঘন্টা আগে এখানে একজন মানুষ মারা গেছে। এইভাবে তো চলে যেতে হবে। হ্যাঁ, আলিমউদ্দিন মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই তো বাজান দেখছেন, আজকে মাহফিলে কথা বলতেছি, কাল পর্যন্ত জীবিত থাকবো গ্যারান্টি আছে? আপনারা ওয়াজ শুনতে আসছেন, আজকে ফজরে মসজিদ পর্যন্ত যাইতে পারবেন, গ্যারান্টি আছে? আল্লাহর সামনে ধরা দেন এমন ভাবে যাতে আপনার জীবনটা সুন্দর হয়, ইত্তুতি ভাবে হবে।
আজকে দেখেন জনাব তারেক রহমান 25 তারিখ আসলেন, হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা দিলেন। আজকে যখন মা মারা গেছে, কি নিস্তব্ধ চেহারা, শোকে চেহারাটা ফুটে উঠেছে, চোখের মধ্যে পানি, কান্না করতেছে, চশমার ফাঁক দিয়ে বারবার জনাব তারেক রহমান পানি মুছতেছে। মা নাই, একটা ভরসা ছিল, বাবাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, মা তো আছে, আজকে মাও চলে গেল। কি নিস্তব্ধ, শোকে স্তব্ধ হয়ে গেছে, শোকে নিস্তব্ধ হয়ে গেছে, শোকের ছায়া নামে আসছে চেহারার ওপরে। একটা সন্তান জানে মাকে হারাইলে বুকের ভিতরে কেমন ব্যথা লাগে, কথা বলেন ঠিক কিনা? আজকে যার মানুষ মারা যায়, যার আত্মীয় স্বজন মারা যায়, এরা জানে ব্যথাটা কত। মা হারানোর সন্তান জানে মাকে হারানোর ব্যথা কত, বাবা হারানোর সন্তান জানে বাবাকে হারিয়ে সে কতটা কষ্ট পাইতেছে, কথা বলেন ঠিক কিনা? আজকে আধা ঘন্টা আগে এক ভাই মারা গেল, এই তো জীবন ফুরিয়ে যাবে হঠাৎ করে, কথা বলেন। ওই যে সিলেটি ভাষায় একজন একটা গজল বাই করছে, শুনছেন? আল্লাহ আমি জানি না আমার মরণের কতদিন বাকি, শুনছেন? কথা বলেন, শুনে লাভটা কি? যে কায়দায় জবাব দিচ্ছেন, আমার মরণের কয়দিন বাকি আমরা কেউ জানি? মরণের কয়দিন বাকি আমরা কেউ জানি না। তো ভাইয়েরা আমার শোনেন, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, 1 নাম্বার আগে রবির উদ্দেশ্যে সালাত আদায় করবেন। 2 নাম্বার ওয়ানহার, ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না। 7 জন একটা ভাগে গরু কিনবেন, 4 জন দড়ি ধরে টানবেন, আর পিছন থেকে 3 জন ঠেলবেন। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, এমন দুর্বল গরু জবাই করলে কুরবানি হবে না, কথা বলে ঠিক না? কুরবানির স্থান পর্যন্ত হাঁটিয়ে নেওয়ার শক্তি নেই, কোলে করে নিয়ে যায়। ইমাম সাহেব কয়, ভাই সব হাত দেখা যাচ্ছে, জব করা যাবে না। বলছে, হুজুর ওপরে হাত দেখা গেলে ভিতরে কুস্ত সেট করা আছে না নাই? এরকম গরু জবাই করলে হবে না। আল্লাহ বলেন তা সুররুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাভী জবাই করা লাগবে, কথা বলে ঠিক না? কুরবানির ওয়াজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। কুরবানি নিয়ে অনেকগুলো মাসালা আছে, কয়টা মাসালা জানেন? শোনা দরকার, কিন্তু সময় তো নাই, আপনাদের তাড়াহুড়ো বেশি। 3টা জিনিস খেয়াল রাখবেন, আমার দিকে তাকান। 1 নাম্বার নিয়ত, সহি কুরবানি আল্লাহর জন্য। অনেকে বলে হুজুর কুরবানি না দিলে ছেলেমেয়ে মানুষের গোস্তুর দিকে তাকিয়ে থাকবে, আপনি কিস্তি তুলে হলে দিব। এরকম নিয়ত থাকলে আপনার কুরবানি হবে না, কথা বলেন। কয় হুজুর নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোস্ত না বাড়লে মান সম্মান থাকবে না, এই নিয়তে কুরবানি দিলে হবে না, কথা বলেন। নিয়ত পরিষ্কার করেন, আগে খাওয়ার নিয়ত কে? কুরবানি করা মানে ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেওয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম কুরবানি। শহীদ আবু সাইদ মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি, শরীফ ওসমান হাদির মতো দেশের জন্য কুরবানি, কথা বলেন। নিয়ত সই করেন যে কুরবানিটা আল্লাহর জন্য। কার জন্য? 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেবেন, কোন বেনামাজির কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, কথা বলে ঠিক কিনা? আর কোন বেনামাজির সাথে ভাগে কুরবানি দেবেন না। কথা কয় না? হজরের নামাজ নাই, ঈদের নামাজ নাই, গরুর দড়ি ধরে বসে আছে না? ইমাম সাহেব বলে, ভাই এত আগে আপনি আসছেন? করছে, হুজুর আমি তো ব্যবসায়িক কাজে ব্যস্ত ছিলাম, সে বুধাটা বাজারে আমার দোকান আছে হুজুর, ওই ঈদের আগে চাঁদ রাতে খুব ভালো বেচা কিনে হয়েছে, টাকা গুনতে কখন যে কি হয়েছে আমি টের পাই নাই, সে কোনো মতো চোখ লেগে গেছে হুজুর। এর মধ্যে দেখি ফজরও গেল, ঈদের নামাজটাও গেল, বউ কইতেছে 9টা বাজে, ওঠো গো ওঠো। হ্যাঁ, তখন ওইটা দেখি ঈদের নামাজ শেষ। কারণ ঈদুল আজহার নামাজ সবসময় 7টা 8টার মধ্যে হয়ে যায়, কথা বলেন। সকালে হয়, কারণ কুরবানির কোটা বাসা আছে তো। হ্যাঁ, আর যুবকেরা গেঞ্জি বানায়, একদিনের কষায় ছিলাম রে, তানি তো আর জায়গা পাবে না, গেঞ্জিত খবরদার লেখবা না, একদিনের কষাই কি। ওরা আবার দেখবেন কুরবানি গরু জবাই করছে, তারও সেলফি, রক্ত ধরে মাথা নিয়ে সেলফি পাইছো তো। হ্যাঁ, এই সেলফি বাজির কুরবানি হবে না। কি যে সেলফি তোলা শিখছেন, উদ্দেশ্য কি লোক দেখানো নাকি আল্লাহকে খুশি করা?
আল্লাহ কি বলেন? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করো, রবকে খুশি করার জন্য কুরবানি করো। তাহলে আল্লাহর খুশি নেই ভাতিজা, এ বাবা এ বস, এখনই দোয়া হয় না, দেখতে দোয়া এখনই হবে ভাই, বসেন সবাই বসেন, এখনই দোয়া। তাহলে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াত, সর্বশেষ আয়াত। চাচা আছে না গেছে? না আমার ওই চাচা, ওই ধমক দেওয়া চাচা গেছে গেছে। 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেজকাটানির মাংস বলেন, ও নবী কষ্ট মনের মধ্যে নেবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি, উদ্বার সাইবার সমালোচনা করে, আবুল আহাব সমালোচনা করে। ও নবী কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করা, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। আমরা নবীজির রুহানি সন্তান, নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। বলেন আল্লাহু আকবার। ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো, দেয়ালে কার্টুন টাঙাইলো, নাকটা ব্যাকা করে, মুখে কয়েকটা দাড়ি লাগাবাইলিনি, মোহাম্মদ জুরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই। যুবকরে এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? নেতারা মিথ্যা না বললে ওদের রাজনীতি জমে না, নেতারা মিথ্যা না বলে ওদের জীবন চলে না। আর আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। এই কথা বলেন না কেন? মিথ্যা আমাদের সমাজে বলা হয়। কয়েকদিন আগে প্রচার হয়েছিল বেগম খালেদা যে মারা গেছে, অনেক নেতা প্রচার করলো, আমরা মনে করছিলাম মারা গেছে, ইন্নালিল্লাহ পড়া শেষ। তাহলে আজকে এসে শুনলাম আজকে সকালে মারা গেল। তাহলে এর আগেই যে মারা গেছে গুজব ছড়ানো হলো, কোনটা সত্যি? আজকে 30 তারিখে মারা গেলেন এইটাই সত্যি, না অনেক আগে মারা গেছে এইটাই সত্যি? আবার একটা কল রেকর্ড ফাঁস হয়ে গেছে। এখন ভাই এআই এর জামানা, কে কি গুজব ছড়াইতেছে কোনো গ্যারান্টি নাই। অনেকে ভাবতেছে যে বেগম খালেদা জিয়া অনেক আগেই মারা গেছে, আনুষ্ঠানিকভাবে আজকে ঘোষণা করা হলো। এইভাবে যে এত কথা আপনারা বলেন কেন? বলেন কি প্রয়োজন আছে বাজান? এজন্য গুজব ছড়াবেন না, সত্য জেনে তারপরে প্রচার করবেন। মানুষ মৃত মাকে নিয়ে তামাশা করতে পারে, মৃত মাকে নিয়ে কেউ রাজনীতি করতে পারে না। এটা মা, এটা একটা আবেগের জায়গা। মা ডাকের মধ্যে পৃথিবীর সবচাইতে মধুর। কথা বলেন।